আসসালামু আলাইকুম। আমি দুখু মিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর ২১ গ্রন্থমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন মোহাম্মদ খায়রুল আলম স্যার। তার অনুবাদ করা এবার একটি বই এসেছে, দ্য মিরাকল অফ দ্য কোরআন। এটার মূল হচ্ছে ইউসুফ আল হাজ্জাজ আহমদ স্যার হচ্ছে এই বইটির অনুবাদ করেছেন। এবার এই বইটির অনুবাদ এসেছে সেন্টার ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে। আমরা সরাসরি অনুবাদক মোহাম্মদ খায়রুল আলম স্যারের সাথে কথা বলবো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার মেলা কেমন লাগছে এবার? ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগছে। আচ্ছা অনেক দিন পর মেলায় আসা হলো। আচ্ছা কারণ এর আগে মেলার পরিবেশ যাই সব কিছু মিলে এবার তো অন্যরকম ভালো লাগছে। ভালো লাগছে স্যার। মিরাকলস অফ দ্য কোরআন এটার মূল তো হচ্ছে ইউসুফ আল হাজ্জাজ আহমদ, এটা অনুবাদ করেছেন। এই বইটার সম্পর্কে আপনার থেকে কিছু জানতে চাই আমরা। এই বইটি আপনার একটা আরবি বই। আচ্ছা, আরবি বইটা ইংরেজিতে অনুবাদ হয়, তারপরে বইটার এত সুন্দর এবং মান, যার ফলে বাংলাদেশে এই আমাদের এই প্রকাশনা প্রতিষ্ঠান এটার গুরুত্ব অনুধাবন করে এটা বাংলায় অনুবাদের জন্য আচ্ছা আমাকে অনুরোধ করে। তো আমার টুকটাক যতটুক অভিজ্ঞতা এবং নিয়ে আমি এটা অনুবাদ করেছি। বইটার প্রচ্ছদ এক্সিলেন্ট, গেট আপ এবং এর যে পাতাগুলা খুব দামি কাগজে তো ছাপা হয়েছে এবং অলমোস্ট প্রতি পাতাতেই দেখেন খুব অমূল্য সব ছবি দেওয়া আছে আচ্ছা বিষয়ের সাথে সম্পৃক্ত। আচ্ছা আচ্ছা তো এই বইটি মূলত কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যে সমস্ত মিরাকুল ঘটেছিল, মিরাকুল মানে কি, যেটা হয় নাই সেটা আগেই প্রকাশ করা ছিল আচ্ছা কোরআনে, এরকম অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলো এখানে আলোচনায় এসছে। আর একটা হচ্ছে যে আমরা বর্তমান বিজ্ঞানের যুগে অনেক কিছু দেখছি, কিন্তু এখন যে আমরা দেখছি সেটা কিন্তু 1400 বছর আগেই আল্লাহ পাক তার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন ঘটনার মাধ্যমে আগেই প্রকাশ করে গেছে, যেটা এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তো দিজ আর দ্য মিরাকলস, এগুলোই আসলে মিরাকল, এবং সেইভাবে সেই সব জিনিসগুলো নিয়েই লিপিবদ্ধ করেছেন এগুলো একটা লিপিবদ্ধ করা হয়েছে। তো এইখানে আপনি যদি দেখেন বিভিন্ন বিষয়ে, প্রথমে আল্লাহ এই প্রকৃতিকে যত সৃষ্টি, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃষ্টি বর্ষণ বজ্রপাত, এই যে যা কিছু আমরা দেখি এর মধ্যে একটা রহস্য আছে, মিরাকল আছে, সেগুলো আল্লাহ কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করেছে। তারপরে আপনি ঐতিহাসিক কিছু যুদ্ধ বিগ্রহ, যেমন বদরের যুদ্ধের কথা আছে, এটা আগেই কিন্তু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিলেন। কনস্টান্টিনোপল বিজয়, মক্কা বিজয়, রোমানদের পারস্য বিজয়, এই যে এইগুলো কিন্তু আগেই প্রকাশ করা আছে, এবং এইগুলো আসলে একটা মিরাকল। আচ্ছা, যে কীভাবে উনি তখন জানলেন। এরকম আরও অনেক বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উষ্টির যুদ্ধ হবে। আচ্ছা, তারপরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যা সম্পর্কেও প্রকাশ করা আছে। আবার আপনি যদি ঐতিহাসিক ঘটনাবলী দেখেন, নূহ আলাইহিস সালামের প্লাবন, বাদশাহ ইউসুফ, গুহাবাসী, মূসা এবং ফেরাউনের কাহিনী, রোমানদের পারস্য বিজয়ের কথা বলেছি, হেজাজে আগুন আসবে একসময়, সেগুলো কথা এখানে আছে। আচ্ছা, আপনি যদি আরও দেখেন যে কোরআনের যে আইনগুলো আছে, রক্ত, শূকরের মাংস, এগুলো যে হারাম, কেন হারাম তার সায়েন্টিফিক রিজন দিয়ে আগেই আল্লাহ এগুলো আমাদের জানিয়ে দিয়েছেন। আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা সূরা আল মুদ্দাসির পড়েছি, সেখানে একটা সংখ্যা আছে 19। আচ্ছা, আলাইহা তিসআতা আশারা, সবার উপরে আছে 19 জন দ্বাররক্ষী। সেই 19-এর কি মাজেজা, কি রহস্য, বিরাট সুন্দর ব্যাখ্যা সহ এই বইটিতে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপরে আছে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো স্টার্টিং ফ্রম ভ্রূণ। আচ্ছা, ভ্রূণর বিকাশ, সেখান থেকে অস্থিমজ্জা আসা, শিশুর জন্ম হওয়া, এইগুলো বই এখানে আছে। এবং লিঙ্গ, ছেলে হবে না মেয়ে হবে, আগেই আল্লাহ এগুলো নির্ধারণ বলে দিয়েছেন। তারপরে আছে আপনার দুধ পান কতদিন করবে, এইগুলো। তারপরে অস্থি এবং হাড়ের সংখ্যা কত হবে, মানবদের ত্বকের রং কি হবে, সেটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ভেরি সায়েন্টিফিক্যালি। বুঝতে পেরেছেন? তারপরে একটা খুব বেশি বৈজ্ঞানিক একটা তথ্য আছে, কক্সিস, এই যে আমাদের পেছনের যেটা মেরুদণ্ডের পেছন থাকে, যেটি কবরে গেলে সব পচে গেলেও ওইটা পচে না। আচ্ছা, ওইটার উপরে বিস্তারিত আলোচনা করা করে। তারপর উভয় বিপরীত লিঙ্গের মধ্যে মেলামেশা হলে তার কি কুফল হতে পারে, সেই বিষয়গুলো এখানে আছে। মেয়েরা যদি অশালীন পোশাক পরে তার পরিণতি কি হতে পারে, কি কি ব্যাধিতে আক্রান্ত হতে পারে, এমনকি সেগুলো এখানে প্রকাশ করা আছে। তো এইভাবে অনেক চমৎকার বিষয়, এখানে অনেক কিছু শেখা যাবে সেই বইটাতে। আমি যদি একটু পাঠকদেরকে দেখাই, যে প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন আপনারা, এরপরে দেখেন এভাবে প্রত্যেকটা পেজের মধ্যে যতটুকু অলমোস্ট পাতায় পাতা অলমোস্ট আছে, এবং
বিস্তারিত আলোচনা সহ বিভিন্ন ধরনের চিত্র আলোকিত এবং সজ্জিত করা আছে সুন্দরভাবে, প্রত্যেকটা অধ্যায় আলাদা করা আছে। তো চমৎকার একটি বই। এই বইটি নিয়ে পাঠকদের কিরকম সাড়া আপনি পাচ্ছেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, অলরেডি তো 16 দিন চলে গেছে খুব মেলার, ভালো। I think। এই বইটি প্রকাশ হয়েছে বেশ আগে, আচ্ছা। এই মেলার অনেক আগে। হ্যাঁ। এমনি তো বিক্রি হচ্ছিল। হুম। মেলাতে আমি এর সাথে আলাপ করলাম যে আচ্ছা। এখানে দেখভাল করছে ও, আচ্ছা। ও হি ইজ ভেরি হ্যাপি আচ্ছা। যে ভালো সেল হচ্ছে। যেই দেখছে একটু নেড়ে চেড়ে দেখে বেশ। আপনি তো বইয়ের মাধ্যমে মোটামুটি অনেক বার্তাই হচ্ছে পাঠকদের কাছে পৌঁছাচ্ছেন। এছাড়াও এই আলহামদুলিল্লাহ। মুহূর্তে পাঠকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা আপনার? কোনো বার্তা দেওয়ার হ্যাঁ, আছে কিনা? পাঠকের উদ্দেশ্যে বলা হলো যে যারা আগ্রহী পাঠক, আমাদের দেশে তো এখন ইউটিউব এবং অন্যান্য জিনিস আসে, বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি বলতে চাই যে ওগুলো ক্ষণস্থায়ী জিনিস, আচ্ছা। কিন্তু একটা বই যদি ঘরে থাকে হুম। তো এই তথ্য জীবনেও নষ্ট হবে না। হুম। আমি আমার সম্মানিত পাঠকদেরকে বলবো, আপনারা বইগুলো কিনেন, বাংলা মেকাডেমিতে আসেন, এই মেলায় আসেন, বা যারা অনলাইন সেল করে হুম। তাদের সঙ্গে যোগাযোগ করে এই বইগুলো একটা তথ্য সমৃদ্ধ বই। এগুলো জেনারেল পাঠকদের ব্যাপার। আর যারা একটু গবেষণাধর্মী, গবেষণার জগতে চলাফেরা করেন, তাদেরও সংগ্রহী বইটি থাকা খুব দরকার। Okay. এটি অনেক রেফারেন্স সেখানে পাওয়া যাবে এবং মানুষকে অজানা কথা জানানো যাবে। আচ্ছা। এটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য আশা করছি ধন্যবাদ। বইটি পাঠকপ্রিয়তা অর্জন করবে, এই শুভকামনা রইল। ইনশাআল্লাহ। শুভ পাঠক, আমরা কথা বলছিলাম অনুবাদক খায়রুল আলম স্যারের সাথে তার বইটি নিয়ে এবং তার বইয়ে কী ধরনের আলোচনা তিনি করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা যারা মেলায় আসছেন তারা বইটি পেয়ে যাবেন একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেডের স্টলের মধ্যে, এবং এই বইটি প্রকাশিত হয়েছে সেন্টার ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে। চমৎকার একটি বই, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা মেলায় আসতে পারছেন না তারা bookmark.com.bd থেকে আপনারা বইটি পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।